বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, জলখাবার রেসিপি। এটা আটা আর আলু দিয়ে তৈরি, কিন্তু খেতে খুব স্বাদ। টমেটোর সসের সাথে তো খুবই ভালো লেগেছে। এবার আপনারা যেটা খুশি সেটা দিয়ে পছন্দ মতো কিছু দিয়ে খেতে পারো। এবার চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিলাম এক বাটি গমের আটা, একটু লবণ দিলাম, এবার জল দিয়ে একটা ডো বানাবো। যেমন রুটি পরোটার আটা বানাই ওই রকম করে মেখে নেব। অল্প অল্প করে জল দেবো, যেহেতু আটা কম, তাই জলও আস্তে আস্তে দিতে হবে, তা নাহলে জল বেশি হয়ে যাবে, আটা নরম হয়ে যাবে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আটাটা ছানা হয়ে গেছে। এবার একটা বাটি চাপা দিয়ে রাখলাম। এবার বটি নিয়ে নিয়েছি সবজি কাটার জন্য। এবার প্রথমে কাটবো ধনেপাতা, খুব ছোট ছোট করে কেটে নেব। এবার দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। যত ছোট করা যায় আর কি। এবারে একটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজও যতটা ছোট করা যায় অতটাই ছোট করে কাটবো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। লাইক করলে ভিডিও বানাতে আগ্রহী হই, তাই লাইক করতে যদি মনে না থাকে এই পর্যন্ত এসে, তবে লাইকটা করে দেবেন। এবার সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নেব যাতে গোটা না থাকে। আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এর মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ ধনেপাতা লঙ্কা, আর দেবো হাফ চামচ মতো চাট মশলা, দেবো একটু লবণ। এবার এটাকে ভালো করে মেখে নেব, একসাথে মেশানো। এবার এটাকে 4টে ভাগে ভাগ করে নিলাম। আমার লাগবে 3টে ভাগ, কিন্তু একটা ভাগ লাগলাম, কোনো ভাগে যদি একটু কম মনে হয় একটা ভাগের থেকে দিয়ে দেব। এবারে চলে এলাম যা আটা মেখে রেখেছিলাম সেটা, আর একটু মথে নেব আটাটা। 4টে লেচি কেটে নেব, কারণ 4টে রুটি করব আমি। আটাগুলো লেচি বানিয়ে নিলাম। সামান্য গুঁড়ো আটা দিয়ে রুটি বেলে নেব পাতলা করে, যতটা পাতলা করা যায়।
বেশ, একটা রুটি বেলা হয়ে গেল। এবার রুটিটা তুলে এক জায়গায় রেখে দেব। এবার আরেকটা রুটি বেলে নেব। পরপর 3টে রুটিই বেলে নেব, মানে টোটাল 4টে রুটি। এবার একটা রুটি নিয়ে নিয়েছি। এর উপর যে পেঁয়াজ ধনেপাতা মাখিয়ে যে আলুটা রাখলাম সেটা পাতলা করে দিয়ে দেব। সবাই সমান করে দেব, বেশি কম করে দেব না, তাহলে উঁচু হয়ে থাকবে। আর একদম কিনারায় দেব না। এবার এর উপর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে মুখ জুড়ে দেব। মুখগুলো ভালো করে জুড়তে হবে, তা নাহলে যে মাখা মশলাটা দিয়েছি, পুরটা দিয়েছি, ওই পুরটা বেরিয়ে যাবে। বেলনাটা একটু বেলে দেবো, তাহলে সমান হয়ে যাবে। এর উপরে আবার ওই মাখাও পুরটা দেব। আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এঁটে দিলাম একইভাবে। এইভাবে আরেকটা রুটিও দিয়ে দেব। মশলা দেবো, আগে পুর দেবো, তারপর আরেকটা রুটি দিয়ে এঁটে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এবার ডেকচিতে একটা জল দিয়ে দিয়েছি গরম করার জন্য, গ্যাস জ্বালিয়ে দিলাম। জলটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। এবার যাদের কাছে ঝাঁঝরি থালা নেই, তারা এই আটা চালনিতে করে করতে পারো। তার জন্য আমার এই আটা চালনিতে করা। দেখো, আটা চালনিতে আগে থাকতে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে রুটিটা দিয়ে গরম জলের উপর বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এর ওপর আর একটু ভালো করে ঢাকতে হবে, তাহলে তার সিদ্ধটা ভালো হবে। এবার খুলে রুটিটাকে উল্টে দেব। দেখো, উল্টিয়ে দিয়েছি। এবার আরেকবার ঢেকে দেব। এবার 2 মিনিট পর ফেরত আসলাম। রুটিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওটাকে নামিয়ে নেব। এবার বাটি নিয়ে নিয়েছি, আর একটা ঘোল টাইপের বানাবো। এর জন্য 1.5 চামচ মতো গমের আটা নিয়েছি, আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই, তারা কিন্তু আটা দিয়ে এটা করতে পারো। এবার জল দিয়ে পাতলা ধরনের একটা ঘোল বানিয়ে নেব, যাতে গুঠলি না থাকে। ভালো করে ঘেঁটে তৈরি করতে হবে। এবার এই রুটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব পিস পিস করে। যে যেমন শেপ দিতে চাও সেরকম শেপ দিতে পারো। আমি এইভাবে শেপ দিচ্ছি, যদি পছন্দ হয় তাহলে আমার মতো শেপ দিতে পারো। আমি সমান 8 ভাগে কেটে নিলাম। এই দেখো, পুরগুলো বোঝাই যাচ্ছে আলাদা আলাদা। এবার গোলার মধ্যে একটা করে দেব, আর গায়ে মাখাবো উল্টে পাল্টিয়ে, দিয়ে তেলে দিয়ে দেব। আগে থাকতে তেল বসিয়ে রেখেছি, তেল গরম হয়ে গিয়েছে।
এর সাইডে ফাঁকা আছে, আরেকটা দিয়ে দেব। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একটু কালারফুল করে। এবার সবগুলোকে উল্টিয়ে দেব। এক সাইড করে হয়ে গিয়েছে। দু পিঠই হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব। ঝাঁঝরা হাতা দিয়ে একটা প্লেটের উপর তুলে নেব। তেল ঝরিয়ে নেব ভালো করে। এবার বাদ বাকিগুলো একে একে এইভাবে ভেজে নেব। এবার সার্ভ করার প্লেটে তুলে নেব। এর জন্য বাটিতে টমেটোর সস নিয়ে নিয়েছি এবং তার সাইডে ব্রেকফাস্টের যে ওগুলো সাজিয়ে দেব। দেখো ব্রেকফাস্টটা দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে তো ভালোই লাগবে, স্বাদও লাগবে আর মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও বানিয়ে একবার ট্রাই করুন খেতে কেমন লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, আবার পরের দিন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।